এর ভিতরে মাছ আছে? না ভাই, ওটা শুধু প্ল্যান। আচ্ছা, কত এটা এই প্ল্যানটা? 50 টাকা করে। আচ্ছা, আর এগুলো কি কি মাছ ভাই? মলি? এটা হচ্ছে মিকি মাউস প্লাটি। আচ্ছা, প্লাটি। ওর পেশাও কি সেম? জি। চলি গাইজ, আমরা চলো বৃক্ষ মেলার কাছাকাছি চলে আসছি। আর যদি দেখাই তো ওই দেখেন, আচ্ছা ভিতরে ঢুকবো, ভিতরের দিকে জাস্ট হচ্ছে দেখবো যে আসলে কিরকম গাছ দিছি। কাউ ফল। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ব্যাক নিউ এপিসোড অফ মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আর গাইজ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইজ আজকের ভিডিওটা কোনো রকম আছে এক্সাম ব্লগ না, আজকে হচ্ছে আমরা যাবো বৃক্ষ মেলায়। তো আপনারা জানেন যে রিসেন্ট ডেসে আমাদের খুলনা সেই বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখন যেতে পারি কারণ আমার এক্সাম চলতেছে। এখন হচ্ছে 3টে এক্সাম আছে, বাট আজকে যাব কারণ আগামীকাল হচ্ছে ধর্ম এক্সাম। সো ধর্ম পরীক্ষা নিয়ে অতটা আমি চিন্তা করি না। তো যাই হোক, কত না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ফাইনালি বাসার থেকে বের হয়ে গেলাম, আর এখন হচ্ছে ডিরেক্ট হচ্ছে বড় মাঠের দিকে যাব। যেহেতু বৃক্ষ মেলা হচ্ছে বড় মাঠের দিকে হয় আমাদের খুলনা বৃক্ষ মেলা, তো ওখানে যেতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে হাইটে হেঁটেই যাচ্ছি, কারণ যেহেতু আমার বাসার থেকে ধারে কাছে। আর আজকে তো জানিনি প্রচুর গরম পড়ছে, কারণ এই কদিন ধরে খুলনায় প্রচুর বৃষ্টি হয়েছিল, বাট আজকে হচ্ছে রোদ উঠছে, রোদ উঠার পর প্রচুর গরম আজকে। তো যা আর কোনো কথা বললাম, তো চলুন যাওয়া যাক। ফাইনালি গাইজ, আমরা চলো বৃক্ষ মেলার কাছাকাছি চলে আসছি। আর যদি দেখাই তো ওই দেখেন, ওই কোনার দিকে হচ্ছে। তো এখন হচ্ছে আমরা ওই দিকেই যাব। আর আগে আগে সবসময় দেখতাম যে ওই মাঝখানে হইতে পারতে, এবার জানি না কেন। তো এই জায়গায় আবার দেখেন আমার আবার দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো এই আছে রায়হান, আর এই হচ্ছে সরি এই আছে রামিম, আর এই আছে वीडियो बना रहा है ना, है ना नोटी बॉय। मोबाइल बंद करके जेब में पटक ले, नहीं तेरी गांड पे लाल कपड़ा लपेट के काले सांड को समर्पित कर दूंगा। রামিম, আর এই আছে ফয়সাল, ঠিক আছে। তো যাই হোক, তো বন্ধু মাফ করে দিস, তোকে তোকে ছাড়া চলে আইছি আমি। ওকে, যাই হোক আমরা এখন বেলার কাছে যাই, দেন হচ্ছে বাকি আপনাকে সব ভিডিওটিও দেখাবো। তো চলুন যাওয়া যাক। ফাইনালি গাইজ বৃক্ষ মেলার কাছাকাছি চলে আসছি, আর এখন হচ্ছে ভিতরে ঢুকবো। ভিতরের দিকে জাস্ট হচ্ছে দেখবো যে আসলে কিরকম। মানে আমি একটা কাহিনী আছে কি জানেন, যে আমি আগের বছর বৃক্ষ মেলা আসতে পারিনি, তো এই বছর আছি। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি যে আমি আবার এসে ফেব্রুয়ারি মাসে হলো বাণিজ্য মেলা হচ্ছে ব্লগ দিয়েছিলাম। তো যদি না দেখে থাকেন অবশ্যই আই বটনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে আসবেন। তো এখন হচ্ছে ভিতরে ঢুকবো আমরা। আর এই কয়দিন ধরে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে একটু ঠান্ডা ছিল। আর এখন হচ্ছে বৃষ্টি চলে গেছে, মানে আজকে রোদে মানে যেই পরিমাণে গরম পড়ছে, আমি পুরো আমি পরীক্ষা দিয়ে বেরোইছি, দেখি পুরো হচ্ছে ভিজেই গেছি আমি এক প্লেস। এখনো এই যে ভিডিও করতে আসে ভিজে গেছি, তাহলে দেখেন গাইস আপনাদের জন্য আমি কতটা কষ্ট করি। তো যাই হোক, এখন ভিতরে আসে কিছু গাছপালা দেখি। তো এখানে আবার একটা গাছ দেখছি, কাউ ফল। তো এরকম হচ্ছে অনেক গাছপালা আছে। আর এখানে দেখেন এইখানে আবার এর ভিতরে মাছ আছে? না ভাই, ওটা শুধু প্ল্যান। আচ্ছা, কত এটা এই প্ল্যানটা? 50 টাকা করে। আচ্ছা, আর এগুলো কি কি মাছ ভাই? মলি? এটা হচ্ছে মিকি মাউস প্লাটি। আচ্ছা, প্লাটি। ওর পেশাও কি সেম? জি। আচ্ছা, তো এইরকম আপনারা হচ্ছে আসবেন, আইসাতে ঘুরবেন, ভালো লাগে। আমি আজকে চাইছিলাম যে গাছ নেবো, বাট হচ্ছে মানে কি বলবো, এখন টাকা পয়সা না হাতে নাই, সেটু সমস্যার ভিতরে আছি। তো এখানে হচ্ছে আরো গাছ আছে, আপনারা দেখেন। এখানে এই যে লেবু গাছ আছে। আমি অ্যাকচুয়ালি আবার আমার একটা সমস্যা ছিল যে আমি যদি আছে বৃক্ষ মেলায় আসি, তাহলে হলো কি গাছ হয় যে সরি মানে ক্যাকটাস গাছটা নিয়ে আর কি, ঠিক আছে। তো এইবার হচ্ছে টাকা পয়সা আনতে পারিনি, তার কারণে এবার ক্যাকটাস আনতে পারবো না, এই আছে কাহিনী। আর এখানে আবার হচ্ছে লজ্জাবতী গাছ দেখলাম, এটা লজ্জাবতী, রিয়েলি লজ্জাবতী কিনা জানি না। তো আর এখানে আবার হচ্ছে যে ঝাউ গাছ। আর এটা এটা কি আছে মালটা? আচ্ছা, এই মালটা গাছ? আচ্ছা, এইরকম। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে।
আর এটা এটা একটু মোটা আছে আর কি। আর এই ক্যাকটাসের গাছ থেকে কাটাছে প্রচুর ডেঞ্জারাস স্যার। দেখেন এখানে বলতে গেলে অনেক প্রজাতিরই গাছ আছে। দেখেন আর বৃক্ষ মেলা হচ্ছে আরেকটা জিনিস কি জানেন, যে হলো গাছ যদি কিনতে না পারি তাহলে আছে কোনো মজা নেই আসলে। তো তো কষ্ট হচ্ছে। তো এইটাই আর কি, বৃক্ষ মেলায় বলতে গেলে গাছ ছাড়া কিছুই পাওয়া যায় না। মনে করেন যে ওই যে নর্মাল যেসব বাণিজ্য মেলা বা ঈদ মেলা এইসব জায়গাতে রাইডার ওঠে আর এইটি অনেক কিছু ওঠে, বাট বৃক্ষ মেলায় শুধু গাছ পাবেন, গাছ ছাড়া হচ্ছে কিছু নাই এখানে। তো তারপরে হচ্ছে হলো আপনারা হচ্ছে মানে একটু ব্লগ টক দিলাম যাতে আছে পরবর্তীতে আসতে পারেন। আমি মানে এটা না যে প্রমোশন করতে আসছি এখানে, ঠিক আছে? কারণ হচ্ছে হলো আমি তো কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না, তো ভাবলাম যে যেহেতু বৃক্ষ মেলা হচ্ছে আমাদের খুলনা শহরে, তাই ভাবলাম তাহলে বৃক্ষ মেলায় একটা কন্টেন্ট দিই। তো এখানে আবার দেখেন এগুলো কি গাছ ভাই? হ্যাঁ লাকি বম। কিরকম প্রাইস এগুলা? 500 টাকা আছে, 1200, 1500, 1000। আচ্ছা, বিভিন্ন রেটের। একটা ছোট ব্যাগ দে। তো ও আবার এখানে আবার একটু অদ্ভুত টাইপের গাছ দেখলাম, সেটা হচ্ছে এই যে তো এগুলো মেবি হচ্ছে বট গাছ। না বট গাছ না, বট গাছ তো অন্যরকম হয়, ডিফারেন্ট টাইপের। আর এগুলো কি গাছ চাই না, মেবি আমলকি গাছ হবে। তো এইটাই আর কি, এরকম মনে করতে বৃক্ষ মেলায় যায় ঘুরবেন, হ্যাঁ ঘোরা টুরা যায় একটু এইটি। বাট হচ্ছে ওই যে আপনার ওরকমই নাই যে আপনি হচ্ছে মানে রাইডার পাবেন বা খাওয়া দাওয়া দিই, মানে টোটালি কিছু নেই এখানে, শুধু গাছ ছাড়া কিছুই পাবেন না, এরকম অবস্থা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু আপনাদের জন্য এত পরিশ্রম করি, তো অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত আপনাদের। আর বৃক্ষ মেলা ব্লগটা এখন দিচ্ছে এই কারণে, কারণ হচ্ছে এরপর হচ্ছে আমার হলো এক্সাম শেষ হওয়ার পর যাবো হচ্ছে নরেল ট্যুর দেবো। তো এখানে বললে 2-3 দিন থাকবো, তো 2-3 দিন কিছু শ্যুট করবো। আর এখানে আবার একটু একটু গাছ দেখতেছিলাম। এগুলো এগুলো গাছের একটু পতন হয়েছে, এভাবে দেখা যায় না। আর আর এখানে হচ্ছে ক্যাকটাস, বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে, বড় আছে ছোট আছে। আর এটা একটু একটু লম্বা বেশি আর কি, আর এটা যে একটু খোলা। আর এখানে যে ফুল গাছ টাছ আছে, আর এই যে হচ্ছে বট গাছ, এখানে বিভিন্ন ধরনের বট গাছ আছে। আর এখানে আবার সে তেঁতুল গাছ, প্রাইস 2100। তেঁতুল গাছ আমরা যদিও আমি লাগাই না, যে আমার বাসায় গাছ আছে ঠিকই, কিন্তু তেঁতুল গাছ ইটি ওইসব নাই। আম গাছ আছে, তারপর বিভিন্ন গাছই আছে আর কি। তো এইখানে আবার একটা আম গাছ পেলাম, যদিও এখন হচ্ছে আমের সিজন নাই। তারপর এটা কি আম ভাই? আচ্ছা, মানে হাত দিলে কি একটু সমস্যা হয়? আচ্ছা আচ্ছা, এই গাছের প্রাইস কত ভাই? 1500। বয়স কিরকম গাছের? 3 বছর। 3 বছর। তো এখানে আবার আছে অ্যালোভেরা জাতীয় গাছ আছে, এইগুলো রিয়েলি অ্যালোভেরা কিনা জানি না, এরকম গাছ আছে। আর এই যে আছে পাথরকুচি, ছোটবেলা আছে আমার পাথরকুচি গাছ অনেক ছিল, তো এখন বলতে গেলে সব মরে গেছে। গাছ আছে মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, যে যদি গাছের যত্ন যদি না নেওয়া হয় তাহলে গাছ কিনে হচ্ছে কোনো লাভ নাই, ঠিক আছে? আমি তো বলতে গেলে একটু সময় পাচ্ছি না, যার কারণে হচ্ছে গাছের যত্ন নিতে পারি না। নয়তো আমি এখন গাছ কিনতাম, মানে হচ্ছে কি যে আমি হচ্ছে এভাবে এখন সময় পাই না, কারণ যেহেতু পড়াশোনা থাকে, তারপর আমার কন্টেন্ট থাকে, মনে কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যার কারণে বলতে গেলে ওইভাবে সময় না। আমার ঘরে হচ্ছে মলি মাছ আছে, তো ওই মলি মাছগুলো ওইভাবে সময় দিতে পারি না, তারপর যেভাবে পারি দিতে থাকি। তো তাই বলে এই বলবো না যে আপনার টোটালি গাছ কিনবে না, গাছ অবশ্যই কেনেন, কারণ গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটাই। আর বর্তমানে হচ্ছে অনেক জায়গায় গাছ কাটার কারণে বিভিন্ন জায়গায় আবহাওয়া খারাপ হচ্ছে, তাই অবশ্যই বলবো যে আপনার বেশি বেশি করে গাছ লাগাবেন। তো
আমি হচ্ছে এই যে আপনাদের দেখাচ্ছি যে কোন জায়গায় কিরকম গাছ আছে, মনে করছে বিভিন্ন গাছ আছে এরকম। এগুলো এইটা আবার কি গাছ এটা? এটা মেবি হচ্ছে ঝাউ গাছ। আরো এই যে হচ্ছে লজ্জাবতী ফাইল দেখেন। আর আগে একটা সময় হয়তো কি জানেন যে আমি আবার লজ্জাবতী গাছ আছে অনেকই কথা, মানে ছোটবেলায় যখন লজ্জাবতী গাছ দেখতাম, মানে ওই একটু টাচ করলে ওই যে ওরা আছে পাতা আছে এই করে বন্ধ করে দেয়, ওই জায়গায় আমি আবার একটু ভয় পাইতাম যে আসলে আছে লজ্জাবতী গাছ এরকম, মানে ভুট্টুট আছে এরকম। কিন্তু পরবর্তীতে জানতে পারি যে না, এই গাছের নিয়মটা এরকম যে ওরা ছোঁয়া দিলে হচ্ছে এসে পাতা বন্ধ করে দেয়। তো তারপর হচ্ছে আমার বাসায় আমি বলতে গেলে 4-5টা এরকম লজ্জাবতী গাছ লাগাইছিলাম, যদিও কিনি নাই, মনে করেন যে আশেপাশে থাকতো ওখান থেকে তুলে নিয়ে আসতাম, ওই দিয়ে আমার বাসায় লাগাতাম। তো ওই জায়গাতে বলতে গিয়ে খেলতাম আর কি ওটা নিয়ে। এরপর হচ্ছে গাছটা সে মরে গেল এরকম, মানে পাথর কুচি যেরকম মরে গেল এরকমই। আর রেড কুইন আর তো এইখানে আবার দেখেন হচ্ছে এরকম আবার অদ্ভুত টাইপের আম। তো এখানে আবার লিখে দেওয়া আছে দয়া করে আমে হাত দিবেন না, কারণ এই হাতে হচ্ছে আমে হাত দিলে হচ্ছে মানে পড়ে যাওয়ার চান্স থাকে বা একটু প্রবলেম হয়, ঠিক আছে। আর আবার বলতে গিয়ে ব্যবসায়ী একটু লস। তো দেখেন কিরকম অদ্ভুত টাইপের আম এগুলো, এগুলো যদিও কি আম আমি জানি না। তারপর এখানে আরো গাছ আছে, এইগুলো এগুলো নালা জল দিয়ে আছে। আর এগুলো হচ্ছে কি গাছ না, মানে আমি আবার বিল্ডিং এর আশেপাশে দেখি লাগাইতে, বিল্ডিং এর সামনে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের এক্সিট হয়ে যেতে হবে, কারণ আপনাদের তো ঘুরিয়ে দেখালাম সবকিছুই একবারে। হ্যাঁ চলে আসছে, সমস্যা নেই। তো এখন হচ্ছে এক্সিট হয়ে যেতে হবে। আর তো কারণ হচ্ছে এমনিতে এখানে প্রচুর গরম, আর যেহেতু সব জায়গায় কম বেশি দেখাইছি, আর এখন হচ্ছে একটু আশেপাশে একটু বলতে গেলে ঘোরা বলতে আমি একটু বন্ধু বান্ধবকে ডাকছি, তো ওকে সাথে একটু ঘোরাফেরা করবো। ঘোরাফেরা করে হচ্ছে দেন হচ্ছে আবার সন্ধ্যার পরে হচ্ছে চলে যাবো। তো এখন হচ্ছে আমরা এক্সিট হয়ে যাচ্ছি। তো এই যে এক্সিট হয়ে গেলাম। তো এর মেন গেট কিন্তু হলো ওই পাশে, আর হচ্ছে এই পাশে হচ্ছে আপনার হচ্ছে খেলাধুলা হয়। তো এবার হচ্ছে একটা জিনিস ভালো হয়েছে যে প্লেয়ার গেছে যাতে খেলাধুলা যাতে প্রবলেম হয় প্র্যাকটিসের জন্য, তাই এবার হচ্ছে এখানে করছে, তো এটা অবশ্যই ভালো করছে। এখন হচ্ছে দেখি একটু কমার্সের সামনে যাবো, দেন হচ্ছে আবার বাড়িতে যাবো। এরপর গাইজ আছে আমি বাসায় চলে আসি, আর বাসায় চলে আসার পর আমি একটু রেস্ট নিই, কারণ আছে জানেনি যে একটু ক্লান্ত ছিলামই, তো হচ্ছে ব্লগ বানাতে গেলাম, তারপর আড্ডা দিছি এই। তো এখন আর আছে আমি কিছু বলবো না, কারণ আছে কালকে আছে আমার ইসলাম শিক্ষা এক্সাম। তো এখন আছে ডাইরেক্ট পড়তে বসবো, পড়তে মানে আজকে শুধু সারা রাত পড়ে যাবো, পড়ে তারপর আছে 3টা-4টার দিকে ঘুমাবো, ঘুমায় তারপর 8টার দিকে বা 9টার দিকে উঠবো, উঠে হচ্ছে আবার ওখান থেকে কিছুক্ষণ রিভিশন দিয়ে দেন 10:30টার দিকে আমরা বের হয়ে যাবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের ভিডিও ভালো লাগছে। আর এই আমাদের এক্সামের পরে অর্থাৎ 20 তারিখের পর মেবি সম্ভবত, কারণ এক্সাম 16 তারিখে শেষ হবে, আবার 20 তারিখ আছে প্র্যাকটিক্যাল ভাইবা, এগুলো আছে। তো এগুলো দেওয়ার পর আমি আবার খুলনার বাইরে চলে যাচ্ছি, যেহেতু একটু অন্য জেলায় একটু ভিডিও করবো ভাবছি। ভাবছি কি যে ফার্স্টে আমি আমার গ্রামের থেকে শুরু করে নড়াইলের থেকে, নড়াইলে ব্লগ দেওয়ার পর দেন হচ্ছে আমি ভাবছি যে বাংলাদেশে আরো 64 পুরো 64 জেলা করবো, মানে বিভিন্ন জেলায় মানে বিভিন্ন যে কিছু তুলে ধরবো আর কি। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও, আশা করি সকলের ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।